বাই এনি চান্স অনির্বাণ তুমি কি কোনো গিল্ট ফিলিংসে ভুগছো? তাই এত কথা আমাকে বলতে এলে? না, অ্যাবসলিউটলি নট। কিসের গিল্ট হবে আমার? মনে হলো আসলে একটা বিষয় নিয়ে এত কিছু বলছো, এত কথা বলছো, তোমার কথা শুনে মনে হলো তুমি কোনো অপরাধ পথে ভুগছো। আসলে তোমার সঙ্গে থাকতে থাকতে আমারও তো নানা রকম অভিজ্ঞতা হয়েছে। এক্সপ্লেন। কি? এই যে কথাগুলো বললে এক্ষুনি, কেন মনে হয় আমি কোনো অপরাধ করেছি? আর কিসের অপরাধ করেছি আমি? আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। এতে আমার কেন কোনো গিল্ট কাজ করবে? কি হলো বলো, আমার চুপ করে থেকো না রাই। আমার ঘুম পাচ্ছে অনির্বাণ। তাহলে ঘুমিয়ে পড়তে। শুধু শুধু আমার পেছনে এই গোয়েন্দাগিরি করার কোনো মানে ছিল না। কেন করলে এটা? ভুল হয়ে গেছে আমার। এরপর থেকে মধ্যরাতে তোমাকে আর ঘরে না দেখতে পেলে খুঁজবো না আমি, কারণ আমি জেনে গেছি তুমি কোথায় থাকতে পারো। এবার থেকে বাইরের ঘর থেকে হাসির শব্দ পেলেও চুপ করে আমি ঘরে শুয়ে থাকবো, কারণ আমি বুঝে গেছি হাসির শব্দ পাওয়ার কারণটা কি হতে পারে। এই শোনো, আমি না বোকা না। তুমি কোন দিকে ইঙ্গিত করতে চাইছো, কি বলতে চাইছো, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এটাও বলছি, তুমি যেদিকে ইঙ্গিত করতে চাইছো, যে কথাগুলো বলতে চাইছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি তোমার লিমিটটা ক্রস করছো রাই। কিসের লিমিট? কোন লিমিট? লক্ষণ রেখা তো পার করিনি আমি। তো বাঁকা বাঁকা কথা কেন বলছো? এটাকে আমি সত্যি ডিজার্ভ করি রাই? থিঙ্ক অ্যাবাউট ইট। তোমার করা কাজগুলো আমাকে বাঁকা বাঁকা হয়ে বিকছে, সেটা সহ্য করার দায় হচ্ছে আমার।